ডিউরিং সামার আমরা কিন্তু অনেক রকমের স্কিন প্রবলেম ফেস করি, লাইক সানবার্ন, হিট র্যাশ, অ্যাকনি, আরো কত কি। তার সঙ্গে তো চুল পড়া আছেই। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু ওয়েট লস রেসিপি যেটা তোমাদেরকে খুবই দ্রুত ওয়েট লসে সাহায্য করবে। তার সঙ্গে আমি শেয়ার করব কিছু স্কিন কেয়ার, বডি কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার টিপস যেটা তোমাদেরকে এই গরমকালে শুধুমাত্র চুল পড়া থেকেই আটকাবে না, তোমাদের স্কিন কেয়ারও অনেকভাবে হেল্প করবে। আমি আমার প্রত্যেক দিনের লাইফে কি কি করি, কিভাবে আমার ওয়েটকে মেনটেন করি, কি কি স্কিন কেয়ার করি, সবটাই তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। সুতরাং যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইবের পাশাপাশি তার পাশে যে বেল আইকনটা আছে ক্লিক করে নিও। সো চলো, উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিন রাত্রেবেলা যে ড্রাই ফ্রুটস গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আলাদা করে নিলাম, কারণ আজকে আমি একটা ব্রেকফাস্টে স্মুদি বানাবো। তারপরে ওয়েটটা চেক করলাম, আজকে ওয়েট 53.05, আর এই স্মুদিটা বানানোর জন্য লাগছে 4 চামচ মতন ওটস। আমি কোয়েকারের রোল্ড ওটসটা ইউজ করি, যেটা 1 কেজি মতন অ্যামাজনে পাওয়া যায় 157 টাকায়। তোমরা যদি চাও তোমাদেরকে লিঙ্কটাও দিয়ে দেবো। আর তার সঙ্গে আমি নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস আর কোকো পাউডার। তো প্রথমেই আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ওটসটা ঢেলে নিলাম। এবার আমি ওভারনাইট সোক যে ড্রাই ফ্রুটস গুলো রয়েছে সেটা একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়েছি আমন্ড, তার সঙ্গে দিচ্ছি খেজুর। এই খেজুরটা কিন্তু রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি, এটার বীজটা বার করে নিলাম। আর ড্রাই ফ্রুটস যদি তুমি ওভারনাইট সোকড করো তারপরে খাও, তাহলে কিন্তু সেটা নিউট্রিশনাল যে বেনিফিটস গুলো থাকে সেটা আরো 3 গুণ মতন বেড়ে যায়। আমি এর মধ্যে 1 কাপ মতন দুধ অ্যাড করছি। এর মধ্যে আমি অ্যাড করছি কোকো পাউডার। তো এবার সবকিছু অ্যাড করা হয়ে গেছে, এটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। কিন্তু তার আগে তোমাদেরকে বলি কেন এর মধ্যে আমি কোকো পাউডারটা অ্যাড করলাম। কারণ এটা হচ্ছে এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদেরকে ইনফ্লেমেশনের থেকে ফাইট করতে সাহায্য করে এবং বিভিন্ন যে ক্রনিক ডিজিজ গুলো হয় সেগুলো থেকেও কিন্তু বাঁচায়, এবং একটা ফ্লেভারও অ্যাড করে আমাদের স্মুদিটাতে। এছাড়াও কিন্তু আমাদের ব্লাড ফ্লোকেও রেগুলেট করে। তো চলো, আমাদের স্মুদি কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখে কতটা ইয়ামি লাগছে জানি না, চলো খেয়ে একবার দেখা যাক আদেও এটা ইয়ামি হয়েছে। তবে হ্যাঁ, তোমরা ভাবতেই পারো দিদি তুমি বানিয়েছো, তুমি তো ভালো বলবেই। তাই আমি তোমাদেরকে ইনসিস্ট করছি তোমরা বাড়িতে একবার এই স্মুদিটা বানিয়ে দেখো, তোমাদের কিন্তু ভালো লাগবেই, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তখন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে এই ওটসের স্মুদিটা। আমার তো প্রচন্ড ভালো লাগে এই স্মুদিটা খেতে, আর এটা এতটাই ফুলফিল, এটা খাওয়ার পরে অনেকক্ষণ কিন্তু আমার খিদে পায় না। তো এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। আর তোমরা বলতে পারো দিদি তুমি ওটস খেতে এত কেন ভালোবাসো? কারণ ওটসের মধ্যে থাকে ফাইবার, প্রোটিন, ভাইটামিনস, তাছাড়াও ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন। তোমাদেরকে তো প্রচুরবার বলেছি এটা আমাকে ডাইজেস্টিভ হেলথেও অনেকভাবে সাহায্য করে। তাছাড়া তো হার্ট হেলথকেও ভালো রাখে। বাইরে যা গরম পড়েছে, মিনিটে মিনিটে ঘামিয়ে যাচ্ছি, তো ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে একটুখানি মুখটা ধুয়ে নিই। তো আজকে আমি বানাচ্ছি চিকেন, আর চিকেনটা দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না, আমি কিন্তু খুবই অল্প তেলেই বানিয়েছি। আর এখানে আমাদের ভাইদের জন্য খাবারও কিন্তু রেডি হয়ে গেছে। আর মা এখানে চলে এসছে ক্যামেরা নিয়ে দেখানোর জন্য তোমাদেরকে যে আমি কিরকম ভাবে চিকেনটা রান্না করছি। সুতরাং তোমরা যদি চাও আমাকে কমেন্ট সেকশনে জানিও কিভাবে আমি এই অল্প তেলে চিকেনের রেসিপিটা বানাই, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভুলেই গেছি, বিছানাটাই তো এখনো তোলা হয়নি। আমার ঘরটা পরিষ্কার করে রান্নাঘরে চলে গেছিলাম, স্নান হয়ে গেছে অনেক সকালেই। তো এখন বিছানাটা রেডি করে নিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজ খুবই সহজেই হয়ে যায়। আসলে মা আজকে বাড়িতে নেই, তাই আমাকেই বলে গেছে বাড়ির টুকটাক কাজগুলো করে রাখতে। যদিও মা সকালে উঠে সবই করে গেছে, ওই যা আর কি, নিজের ঘরটাকে পরিষ্কার করে রাখা আর একটু নিজের বিছানাটাকে পরিষ্কার করা। তার সঙ্গে রান্নাটা মা করেই গেছিল, আমাকে বলেছিল তুই একটু চিকেনটা করে নিস। তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে এই স্টাডি টেবিলটার লিঙ্ক চাইছিলে। আসলে এটা আমি আমার পাড়ার এক কাকুকে দিয়ে বানিয়েছি। তাই তোমরা যদি চাও এরকম সেম টেবিল বানাতে আমাকে বলো, আমি তোমাদের সঙ্গে এটার ফটোটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। চিকেনটা কষানো হয়ে গেছে, ওটাকে একটুখানি টেস্ট করে দেখলাম, ভালোই হয়েছে খেতে। তারপর একটু পড়তে বসে পড়েছি, কারণ আজকে তো আবার পরীক্ষা দিতে যেতে হবে। আর পরীক্ষা দিতে যাওয়ার আগে সকালবেলা প্রচন্ড চাপ লাগে। তো আজকে লাঞ্চে রয়েছে ভাত, তার সঙ্গে ডাল, ভাজা, চিকেন, আর তার সঙ্গে আমের চাটনি। এই চাটনিটা পেলে আমার আর লাঞ্চে কিছু চাই না, জানো তো। তো এখন লাস্ট মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে, পড়া কিন্তু হয়ে গেছে, রেডি হচ্ছি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি আমার চুলের জন্য কি করি। মেনলি আমি একটা উডেন কোম ইউজ করি, আর আমি অনেককেই দেখি এরকম ভাবে খোপা করতে, যেটা তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি, মানে মুড়িয়ে 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 ওপরে উঠিয়ে টাইট করে বাঁধতে। এইভাবে যদি তোমরা খোপা করো তাহলে কিন্তু তোমরা বুঝতেও পারছো না তোমরা চুলের ওপর কত বড় একটা ক্ষতি করছো। এটাতে কিন্তু আমাদের রুটসে টান পড়ে, যার জন্য প্রচুর হেয়ার ফল হয়। তাই চুলটাকে যখনই বাঁধবে চেষ্টা করবে আলগা করে বা ঢিলে করে বাঁধার,
যাতে চুলে কোনো রকম ভাবে টান না পড়ে। দেখতেই পাচ্ছ আমি চুলটাকে কোনো মতে বাঁধলাম। এবার আমি যাব পরীক্ষা দিতে। কি বেস্ট অফ লাক বলবে তো নাকি? তো আমি বেরিয়ে পড়লাম, এক্সাম দেওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি বাড়িতে। পরীক্ষা দেওয়ার ওইটুকু সময় আমি কোনো রকম ভাবে ব্লগ শুট করি না, কারণ তখন খুবই টেনশনে থাকি। বাইরে প্রচন্ড রোদ, বাড়িতে চলে এসেছি পুরে সান ট্যান নিয়ে। তো চলো এবার এই ট্যানটাকে তো রিমুভ করতে হবে। না, আজকে আর কোনো বাড়িতে ডিআইওয়াই করছি না, কারণ সেটা করতে গেলে অনেকটা টাইম লাগবে। আজকে আমার বাড়িতে একটা ফেস প্যাক রয়েছে অ্যালপস গুডনেসের, এটা একটা হালদি ফেস প্যাক। তো চলো এটাকেই ট্রাই করে দেখা যাক আদেও এটা কোনো কাজে দেয় কিনা, মানে আমার যে সান ট্যানটা পড়লো সেটা আদেও রিমুভ হয় কিনা। তো আমি সামান্য পরিমাণ হলুদ নিলাম, নিয়ে তার মধ্যে একটুখানি জল দিয়ে নিলাম। এবার এটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। আর হ্যাঁ, এটা দেখে নিও পেস্টটা যাতে খুব একটা থিক না হয়ে যায়, একটুখানি ওয়াটারি থাকাই ভালো। তো এবার চলো এটাকে ফেসে অ্যাপ্লাই করে দেখি আদেও কোনো কাজ দেয়। তোমরা অনেকেই আমার থেকে অ্যাকনি কন্ট্রোল কিভাবে করব জানতে চাও। তো এই টার্মারিক ফেস প্যাকটা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমরা অ্যাকনি থেকে বা ব্রেকআউটস থেকে অনেকভাবে সাহায্য পাবে। কারণ টার্মারিকের মধ্যে থাকে কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ, যেটা আমাদের অ্যাকনি বা ব্রেকআউটকে কন্ট্রোল করে। এছাড়াও প্রত্যেকদিন আমি একটা কমেন্ট পাবো স্কিনকে কিভাবে ব্রাইট করব দিদি, স্কিনকে কিভাবে একটা ন্যাচারাল গ্লো দেবো। সুতরাং তাদেরকে বলে রাখি টার্মারিক কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটেন করতে এবং স্কিনে একটা ন্যাচারাল গ্লো দিতে সাহায্য করে। টার্মারিকের মধ্যে থাকে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ, যেটা আমাদের স্কিনে যদি কখনো কোনো ইরিটেশন হয় বা রেডনেস হয় সেটা থেকে অনেকভাবে আরাম দেয়। তাছাড়াও তোমরা অনেক সময় আমাকে কমেন্ট করো দিদি আমার পিম্পল হয়েছিল সেটা তো কমে গেছে কিন্তু ডার্ক স্পটটা রয়ে গেছে, সেটা কি করব? সুতরাং এই স্পট রিডাকশনেও কিন্তু সাহায্য করে টার্মারিক। তাছাড়াও আমার মতন যারা আছো যাদের বয়সের আগেই রিঙ্কলস হয়ে গেছে, ফাইন লাইন্স এসে গেছে, মানে বয়সের দাগ আর কি, সেগুলোকেও কিন্তু কমাতে সাহায্য করে টার্মারিক। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে টার্মারিকের এত গুণ বলতে বলতে আমার কিন্তু ফুল ফেসে এই মাস্কটা অ্যাপ্লাই করাও হয়ে গেছে। হ্যাঁ, তোমাদেরকে সবসময় বলি কোনো প্রোডাক্ট ইউজ করার আগে কানের পেছনে একটুখানি দিয়ে ইউজ করে দেখবে কোনো রকম ইরিটেশন হচ্ছে কিনা, তারপরেই কিন্তু ইউজ করবে। এটাকে বলে প্যাচ টেস্ট। ওকে, তো চলো আমার ফেস প্যাকটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু কোনোভাবে লেগে যাচ্ছে না। এবার এটাকে ধোয়ার পালা। আদেও এটা কোনো রেজাল্ট দেয় কিনা তোমরা আমাকে কমেন্ট করে বলবে। আমার এটা আফটার রেজাল্ট, আফটার ইউজিং দ্য প্রোডাক্ট, তোমরা আমাকে অবশ্যই জানাবে আদেও কোনো ডিফারেন্স তোমরা লক্ষ্য করতে পারছো কিনা। তো চলো এবার একটা ফেস ওয়াশ ইউজ করবো, ফেস ওয়াশ ঠিক না ক্লেনজার ইউজ করবো, কারণ বাইরে থেকে এসছি, বাড়িতে এসে এই সমস্ত মুখে ফেস প্যাক তো ইউজ করেই নিয়েছি, কিন্তু বাইরে যে ডার্ট গুলো রয়েছে সেগুলো এখনো স্কিনের মধ্যে রয়েছে কিছুটা। তাই সেই স্কিনে লুকিয়ে থাকা ডার্ট গুলোকে পরিষ্কার করার জন্য আমি একটা ক্লেনজার দিয়ে ভালোভাবে স্কিনটাকে ক্লেন্স করে নিই। তারপরে ইউজ করি একটা ফেস রোলার, এটা হচ্ছে আইস রোলার। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, তোমাদেরকে আমি লিঙ্কও শেয়ার করে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তোমরা অনেকেই হয়তো চ্যানেলে জয়েন করে নিয়েছো অলরেডি, বাট যারা এখনো করোনি তারা অবশ্যই আমার কমিউনিটি সেকশনে গিয়ে এক্ষুনি জয়েন করে নাও চ্যানেলে। সেখানে আমি সমস্ত রকমের লিঙ্ক, সেটা মিশোর হতে পারে বা আমি আমার ব্লগে যে সমস্ত প্রোডাক্টগুলো বলি সেগুলোরও লিঙ্ক কিন্তু আমার চ্যানেলেই তোমাদের সঙ্গে শেয়ার করি। সুতরাং এক্ষুনি জয়েন হয়ে যাও। আইস রোলারের কি কি বেনিফিটস সেটা তো তোমাদেরকে আমি বহুবার বলেছি, আর নতুন করে বললাম না। এবার আমি নর্মাল একটু ঠান্ডা জল মুখে স্প্রে করছি, যেহেতু আমি কোনো টোনার ইউজ করি না। আর প্রত্যেক দিন স্কিন কেয়ারে CTM মানে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং, এটা কিন্তু করতেই হবে। তো এটা হচ্ছে আমার পুরো ফেসটাকে ক্লিন করার পরে আফটার লুক, রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার এই পুরো ফেস প্যাকটার রেজাল্ট। লাঞ্চ করার পরে প্রত্যেকদিন আমি আমার ডায়েটে টক দই রাখি, টক দইয়ের মধ্যে আমি দিয়ে নিচ্ছি ব্ল্যাক পেপার। তো এটা আমি খেতে থাকি ততক্ষণ তোমাদের আগের ভিডিও থেকে কিছু কমেন্ট পড়ে নিচ্ছি। একটা অনেক বড় কমেন্ট দেখছি, কোনো নাম নেই, ইউজার সামথিং লেখা। হাই দি ভাই, প্রথমেই আন্টিকে আমার প্রণাম জানাই, আই লাইক ইউর ভিডিও। আমি অনেকদিন ধরে ভিডিও দেখি কিন্তু আজ তোমার ভিডিওতে কমেন্ট করছি। সো আমার এজ 16+, ওয়েট 52, হাইট 5.2। সো আমার এজ অনুযায়ী আমার ওয়েটটা কি ঠিক আছে? আর আন্ডারআর্ম ভিডিওটা একটু দিলে ভালো হয়। খুবই মিষ্টি তুমি, লাভ ইউ দি, খুব ভালো থেকো অ্যান্ড আন্টি দাদা ভাইকে নিয়ে খুব এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ। তোমার এজ অনুযায়ী তোমার ওয়েট কিন্তু ঠিকই আছে, যদিও সেটা BMI এর ওপর ডিপেন্ড করে। তুমি একটু চেক করে নিও তোমার BMI-টা কত। ওকে, সম্পিতা 159 লিখছে, দিদি তুমি কি ডেইলি ওয়ার্কআউট প্লাস যোগা করো? চেষ্টা করি যোগা প্রত্যেকদিন করার, যদি যোগা করতে না পারি ওয়ার্কআউট করার, কিন্তু এখন কিছুদিন ধরে হয়ে উঠছে না, কারণ আমি বুঝতেই পারছো এক্সাম চলছে। আজকে ডিনারে আমি খাচ্ছি চিয়া সিডস দিয়ে বানানো এই স্মুদিটা, যেটার মধ্যে রয়েছে অনেক রকমের ফল, দেখতেই পাচ্ছ। তো চলো আজকের মতন এই ভিডিওটাকে এন্ড করছি। তোমরা যদি এই চিয়া সিডস এর রেসিপিটা চাও তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করে দেবো। এখনো যদি লাইক কমেন্ট শেয়ার না করে থাকো করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পরে তার পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে কাল, টাটা।